গ্রাম বাংলার কিছু ঐতিহ্য ছিন নিয়ে আমি সবসময় ভিডিও তৈরি করে থাকি। যেহেতু আবার গ্রামে বেড়ে ওঠা, সে কারণে সবসময় গ্রাম বাংলার ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। ট্রাকের পিছনে মাছ বেশি ওঠে, এগুলো ধরার জন্য অনেকে আমরা ছোটোবেলা থেকে অনেক সময় দুষ্টামি হতো, এদের পিছু পিছু হাঁটতাম। ঠিক সেই মুহূর্তে ছিনটা মনে পড়ে গেল, তাই ভিডিওটা ধারণ করে নিলাম। অনেকে দেখলাম যে মাছ ধরার জন্য পিছু পিছু হাঁটছে, তাই ভিডিওটা ধারণ করে নিলাম। অনেকে দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলো ভালো লাগতে পারে, কিংবা প্রবাসে থেকে অনেকে মিস করে থাকেন, সেজন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। যে আজকের ভিডিওতেও অনেক অংশ রয়েছে, বিশেষ করে গ্রাম বাংলার কিছু ছিন নিয়ে আজকের ভিডিওটা। কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শুরু করছি আজকের এই ব্লগ, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ মুন্সি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই সৌন্দর্য সিন নিয়ে আমি ব্লগে চলে আসলাম। বিশেষ করে গ্রাম বাংলাতে যখন আপনার ট্রাক দিয়ে পানিতে চাষ দেওয়া হয়, তখন পিছনে অংশ কিছু মাছ বেশি ওঠে। এই মাছগুলো ধরার জন্য আমরা ছোটোবেলা থেকে অনেকেই দুষ্টামির ছলে কিংবা যে কোনো ওয়েতেই হোক আমরা পিছে ছুটে আসি। সেই মুহূর্তগুলো তুলে ধরার জন্য আজকে চেষ্টা করছি আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি ভালো লাগতে পারে। গ্রাম বাংলার এই মুহূর্তগুলো অনেকেই প্রবাসী মানিতে মিস করে থাকে, সর্বদা থাকে যারা, তারা কখনো এগুলো দেখতে পারে না। এদিকে নতুন একটি ব্যবসার সাথে জড়িত হয়ে গেলাম। ফার্মি মুরগি উঠালাম, ফার্মে দেখছি কি করা যায়। যদি লাভবান হই কিংবা ভালো কিছু আসে, তাহলে অবশ্যই এটা ধরে রাখবো এবং আরও অনেক মুরগি আনার চেষ্টা করব এবং আস্তে আস্তে দ্বিগুণ করার চেষ্টা করব। এবং সকলে পরামর্শ দিবেন, যদি ভালো হয় তাহলে অবশ্যই চালিয়ে যাব, আর যদি লাভবান হই তাহলেও চালাবো। তবে চেষ্টা করতে হবে। সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি ভালো হয় তাহলে চালাবো, আর যদি পরামর্শ ভালো না দেন তাহলে ব্যবসাটা ধরে রাখবো না। চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার পথ চলা। যাই হোক, এই ফার্মি মুরগিটা কিন্তু আপনার মাত্র 3 মাসের ভিতরে অনেক বড় হয়ে যায়, প্রায় 2.5 কেজি 3 কেজির মতো হয়ে যায়। আর আমার কাছে এইটা যেহেতু নতুন, আমি শুরু করেছি। সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার এগিয়ে চলা। সকলে কিন্তু কিছু না কিছু আপনি করতে পারেন, পাশাপাশি আপনি এই পার্ট টাইম জব হিসাবেও সেটা নিতে পারেন, কিংবা আপনি এগুলো চাষাবাদ করতে পারেন, কিংবা আপনি খামার হিসাবে ব্যবহার করতে পারেন। এদিকে পাশে দেখলাম যে আমার কৃষক ব্যস্ত হয়ে পড়েছে। আকাশের মেঘলাচ্ছন্ন আকাশ, সে কারণে খড়কুটাগুলো আপনার বৃষ্টিতে বেরিয়ে যাবে, তাই এগুলো একটু এক জায়গায় থুপ দিয়ে রাখছি, আমরা যেটাকে বলি থুপ আর কি। এদিকে কৃষক তার ধান লাগানো ব্যস্ত হয়ে পড়েছে। অনেক সুন্দর একটা মুহূর্ত, যেগুলো আসলে গ্রাম বাংলায় না আসলে কখনো কেউ বুঝতে পারবে না। শহর বদল থাকলে তো মোটেই বোঝা যায় না। আর প্রবাসী মাটিতে যারা আছেন তারা এইগুলো কিন্তু অনেকেই মিস করে থাকেন, কারণ গ্রাম বাংলার এই প্রকৃতি আপনারা কখনো হয়তো দেখতে পারেন না। অনেক বছর যারা যারা প্রবাসে থাকেন তারা এগুলো দেখেন না, কিংবা যে সময় দেশে আসেন তখন এই মুহূর্ত ছিনগুলো আপনাদের চোখে পড়ে না। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।